সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি দিনের দ্বিতীয় অনুষ্ঠানে। আজকের সকালে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো কুম্ভ রাশির রাশিফল, এবং আজকের রাশি হলো ডিসেম্বর রাশি, ডিসেম্বর মাসের রাশিফল। আজকের রাশি হলো কুম্ভ রাশি। দেখুন, কুম্ভ রাশির আলোচনা শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট করতে চাই, সেটা হলো যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন, আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটা কিন্তু চিরস্থায়ী হয়। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক। দেখুন, এই মাসের শুরুতে 2 তারিখেই শুক্র মকর রাশিতে প্রবেশ করছে ধনু রাশি থেকে, এবং 28 তারিখে কিন্তু আপনার দ্বাদশ থেকে আপনার রাশিতে শুক্র প্রবেশ করে যাবে। 15 তারিখে সূর্যদেবের গোচর হচ্ছে। সূর্যদেব দশম থেকে একাদশে গোচর করবে বৃশ্চিক থেকে ধনুতে, এবং ওই দিনই কিন্তু বুধ এইখানে মার্গী অবস্থায় চলে যাবে 15 তারিখে। বুধ এবং শুক্রের খুব ক্লোজ বক্রগতি মার্গী গতি লাভ করার একটা জায়গা থাকছে। রাহু দ্বিতীয় থাকছে, শনি যথারীতি আপনার লগ্ন রাশিতেই থাকছে কুম্ভে মার্গী গতিতে, এবং চতুর্থে বৃহস্পতি বক্রী অবস্থায় থাকছে। এবং আগামী ফেব্রুয়ারি 4 তারিখে 25 সালে বৃহস্পতি কিন্তু এখানে মার্গী গতি লাভ করবে। আর এরপরে বৃহস্পতি মে মাসে এখান থেকে ট্রানজিট করে যাবে। মঙ্গল কিন্তু আপনার রাশির ষষ্ঠে কর্কটে বক্রী হয়ে যাচ্ছে 7 তারিখে, এবং বক্রী হওয়ার পরে মঙ্গল কিন্তু বক্রগতিতে পিছনে যেতে যেতে 21শে জানুয়ারি 2025 কিন্তু মঙ্গল মিথুনে চলে যাবে, এবং সেইখানে গিয়ে সে কিন্তু মার্গী গতি লাভ করবে 23শে ফেব্রুয়ারি। মোটামুটি 1 মাস 2 দিনের একটা মিথুন রাশিতে বক্রগতির গোচর হচ্ছে। এরপরে মিথুন থেকে সে আবার কর্কটে চলে আসবে, এবং পর্যায়ক্রমে 6 জুন সে কর্কট রাশি ত্যাগ করে আবার সিংহ রাশিতে পুনরায় চলে যাবে 7 মাসের গোচরের পরে। কেতু থাকছে কন্যা রাশিতে অষ্টমে, এবং দশমের কথা তো বললামই, রবি বুধের কম্বিনেশন 15 তারিখ পর্যন্ত। আফটার দেন বকরি বুধকে ত্যাগ করে সূর্যদেব কিন্তু একাদশে চলে যাবে। এই হলো গো অবস্থান। দেখুন, এই সময় আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আসবে, কারণ আপনার লগ্নের দ্বিতীয় রাহু সে কিন্তু আগামী মে মাস নাগাদ কিন্তু আপনার রাশিতে প্রবেশ করবে। আপনি কিন্তু তখন বেশ খানিকটা চাপের মধ্যে পড়বেন, কিন্তু এই মাসে কিন্তু আপনার মানিটারি গেইন করার জায়গা কিন্তু স্ট্রং হচ্ছে, ফাটকা ইনকামের জায়গা স্ট্রং হচ্ছে, এবং শত্রুতার একটা ইমেজ তৈরি হবে, শত্রুতা কিন্তু বৃদ্ধি পাবে। এ সময় আপনার ফিজিক্যাল পার্টে কিন্তু কিছু দুরারোগ্য ব্যাধি কিন্তু আপনাকে পেয়ে বসতে পারে, রোগের কিন্তু ডায়াগনস্টিক মতো নাও হতে পারে, এই জায়গাটা কিন্তু আপনাকে ভোগাতে পারে। বন্ধুস্থানীয় ব্যক্তির সঙ্গে কিছু সমস্যা ঝঞ্ঝাটের পরিবেশ তৈরি হতে পারে, এই সময় কিন্তু লাইমলাইটে আসতে পারেন। আবার কিন্তু আপনি এই সময় ড্যামেজ সিচুয়েশনের মধ্যে পড়তে পারেন, যেটা কিন্তু আপনার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া বা আর্থিকভাবে নেগেটিভ সিচুয়েশনে পড়ার একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে। বৃহস্পতি চতুর্থে থাকবে, এইটা কিন্তু তার জন্য একটা নেগেটিভ সিচুয়েশন কিন্তু আমি দেখতে পাচ্ছি। শত্রুতা এই সময় যথেষ্ট পরিমাণ থাকবে। শারীরিক পার্টে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতির খুব বেশি ভালো যাবে না, শনি 7.5 প্রভাবও চলবে, আর অষ্টম ঘরে কেতুর অবস্থান, শত্রুতা থাকবে, হাঁটুর নিচের অংশে চোটাঘাত লাগা, অ্যাক্সিডেন্টের জায়গা থাকছে, সাবধান সতর্ক থাকবেন। রক্তপাতের আশঙ্কা, এবং কারোর জন্মচাটে কিন্তু শনির পজিশন মঙ্গলের পজিশন খুব খারাপ থাকলে কিন্তু অঙ্গহানি পর্যন্ত এই সময় হতে পারে। লাইফ রিস্কের কিন্তু খতরার মধ্যে পড়ার মতন কিছু সিচুয়েশন কিন্তু এই সময় গ্রহগতভাবে আপনার জন্য কিন্তু থাকছে। সম্মানহানি হওয়া, অর্থ ক্ষতি হওয়া, এইগুলো কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় কিন্তু মোটা দাগে দেখা যাচ্ছে, বিশেষ করে মাসের 15 তারিখ পর্যন্ত। এরপরে সময়টা কিছুটা স্থিতিশীল হওয়া শুরু করবে আপনার জন্য। চলে যাচ্ছি প্রতিদিনকার রাশিফলের অনুষ্ঠানে। তার আগে প্রেম ভালোবাসা নিয়ে কথাটা বলতে চাই, যেটা আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন। দেখুন, অবিবাহিতের বিবাহের কিছু যোগ তৈরি হবে, তবে সেটা 15 তারিখের পরে। আর প্রেম ভালোবাসা দাম্পত্য জীবনে কিছু ঝামেলা ঝঞ্ঝাটের জায়গা চলছে, সেটা 15 তারিখের পর থেকে কিছুটা কমা শুরু করবে। তবে মঙ্গল যাদের জন্মচাটে বকরি ছিল তাদের জন্য সামনের সময়টা কিছুটা বেটার হবে, আর যাদের মার্গে ছিল তাদের জন্য কিন্তু কিছুটা নেগেটিভিটি কিন্তু তৈরি হবে। সো ফিজিক্যাল পার্টে খাওয়া দাওয়ার খাদ্যাভ্যাসের ক্ষেত্রে একটু বুঝে শুনে চলবেন, অন্যথায় কিন্তু মারাত্মক সমস্যার মধ্যে আপনি পড়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে প্রবেশ করা যাক মূল অনুষ্ঠান আলোচনায়। দেখা যাচ্ছে মাসের শুরুতে 1 তারিখ এবং 2 তারিখ এ সময় কর্ম সংক্রান্ত জায়গাতে কিন্তু যথেষ্ট পজিটিভ একটা জায়গা পাওয়া যাচ্ছে কর্মের ক্ষেত্রে। ইনকামের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো থাকছে, ইনকাম কিন্তু যথেষ্ট ডেভেলপ করার একটা জায়গা পাচ্ছি। 1 তারিখ এবং 2 তারিখে কর্মের ব্যস্ততা বাড়বে, কাজের চাপ থাকবে, কিন্তু মানি ফ্লোটা ঠিক সেইভাবে হবে না। 3 তারিখ 4 তারিখে আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে, আর্থিক ক্ষেত্রে ডেভেলপমেন্ট পাবেন, আর্থিক প্রোগ্রেস আসবে এই সময়, কর্মের চেঞ্জও পাবেন, এবং কর্মক্ষেত্রে যথেষ্ট স্ট্রং সিচুয়েশন পাবেন। ফাইন্যান্সের গ্রোথ কিন্তু এই সময় যথেষ্ট ভালো থাকবে। 5-6 তারিখে কিন্তু
শত্রুতা নাশ হবে, শত্রুর এগেনস্টে সাকসেস পাবেন, সাকসেস কিন্তু বৃদ্ধি পাবে। ঘোরাঘুরি, সেলস মার্কেটিংয়ের কাজের সঙ্গে যুক্ত, ট্যুর ট্রাভেলের কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু বড়সড় সাকসেস এই সময় আসতে দেখা যাচ্ছে। 7 তারিখ এবং 8 তারিখ এ সময় কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি থাকবে। পেশাগত ক্ষেত্রে কিন্তু যথেষ্ট স্ট্রং সিচুয়েশন থাকবে। পেশার আর বাইরে কিন্তু আরও বেশি চাপ থাকবে। এটা কিন্তু মোটা দাগে আপনাদের জন্য একটা সাকসেসের জায়গা থাকছে। মন মানসিকতা একটা ভারাক্রান্ত ভাব এই সময় থাকবে। ফিজিক্যাল পার্টেও কিন্তু খুব বেশি ভালো যাবে এটা বলা যাচ্ছে না। ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি, ক্রনিক অসুখগুলো বৃদ্ধি পাওয়া, মন মানসিকতা, স্পাউসের সঙ্গে কিন্তু ছোটোখাটো বিষয় নিয়ে ঝামেলা ঝঞ্ঝাট চলা, এগুলো কিন্তু আপনার লাইফে আসতে পারে। 9 এবং 10 তারিখে কর্মের উন্নতি থাকবে। তার থেকে বড় কথা হলো এই সময় কিন্তু আপনাকে হার্ট অ্যান্ড সোল প্রচুর পরিশ্রম করতে হবে এবং রেজাল্ট কিন্তু সেই অনুসারে কম পাবেন। তারপরে কিন্তু অনেকটা পাবেন আগের কয়েকদিনের তুলনায়, এবং সেভিংসের জায়গা কিছুটা বেটার হতে পারে, কারণ পুরনো ধার বাকি পাওনা গন্ডা এই সময় আদায় হওয়ার একটা জায়গা থাকছে। আই ইনকামের জায়গাটা কিন্তু একটা বেটার পজিশন থাকবে, আই ইনকাম বৃদ্ধি পাবে, শত্রুতার এগেনস্টে সাকসেস পাবেন, সাফল্য এই সময় আসবে। কর্ম সংক্রান্ত জায়গাতে একটা নেগেটিভ সিচুয়েশন কিন্তু চলতে পারে, এই সময়টা একটু বুঝে শুনে চলা দরকার। আর্থিক বিষয় কিন্তু যথেষ্ট ভালো যেতে পারে। শেয়ার বাজার থেকে বা ফাটকা জায়গা থেকে কিন্তু কিছু ইনকামের জায়গা তৈরি হচ্ছে, এটা আপনাদের জন্য বেটার হচ্ছে কুম্ভ রাশির জন্য। আরেকটা জায়গা হচ্ছে যে এই সময় লটারি, গিফট, উপহার, আচট দেশের বাইরে থেকে কিন্তু পেতে পারেন। 11, 12, 13 এই 3 দিন কিন্তু ভাগ্যের উন্নতি অব্যাহত থাকবে। ভাগ্যদেবীর পূর্ণ সাহায্য সহযোগিতা পাবেন, কারণ পিতৃস্থানীয় ব্যক্তি আপনাকে পূর্ণ সাপোর্ট করবে। তার বুদ্ধি, তার অর্থ সব কিছুই কিন্তু আপনার কাজে লাগাতে সক্ষমতা আপনি পেয়ে যাবেন। আর্থিক বেনিফিট এই সময় পাবেন, এবং সন্তানের ক্যারিয়ার, সন্তানের উন্নতি এটাও কিন্তু যথেষ্ট ভালো থাকবে। সন্তানের সাকসেস কিন্তু যথেষ্ট ভালো থাকবে। সন্তানের সাফল্যের জন্য করা প্রচেষ্টা কিন্তু এই সময় কাজে লাগবে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আয় উন্নতি জায়গাটা কিন্তু এই সময় যথেষ্ট স্ট্রং হবে। 14 এবং 15 তারিখ কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি পাবেন। আর্থিক ক্ষেত্রে একটা বেনিফিটের জায়গা পাবেন, আর্থিক উন্নতির জায়গা পাবেন। গৃহ সুখ শান্তির ক্ষেত্রে কিন্তু কিছুটা বাধাবিঘ্নি, কিছু পরিস্থিতি কিন্তু আপনার জন্য বিপরীতে যাওয়া, এই সিচুয়েশনগুলো কিন্তু আপনাকে কিছুটা ভোগাতে পারে। 16 এবং 17 তারিখ এই সময় সন্তানের ক্ষেত্রে কোনো সন্তান সংক্রান্ত কোনো গুড নিউজ পেতে পারেন, আপনার ক্যারিয়ারের কোনো গুড নিউজ পেতে পারেন, ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে কোনো সাফল্য এই সময় কিন্তু আপনি জানতে পারবেন, খোঁজখবর পাবেন। এবং আরেকটা জিনিস হচ্ছে আই ইনকাম কিন্তু এই সময় বৃদ্ধি পাবে, আই ইনকামের ক্ষেত্রে সাকসেস আসবে, আই ইনকাম কিন্তু যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পাবে। আই ইনকামের ক্ষেত্রে আই ইনকামের জন্য করা প্রচেষ্টা কিন্তু এই সময় কাজে লাগবে। 18 এবং 19 তারিখ এই সময় আপনাদের সোর্স অফ ইনকামের জন্য অনেক প্রতিযোগিতার মধ্যে পড়তে হবে, ফাইটিং পজিশন চলে আসবে। বিশেষ করে যারা ঘুরে ঘুরে কাজ করেন, সেলস মার্কেটিংয়ের কাজ করেন, তাদের জন্য খুব ভালো সময় থাকবে। এই সময় যারা হোটেল রেস্টুরেন্টের বিজনেসের সঙ্গে যুক্ত, যারা ট্যুর ট্রাভেলের বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু একটা গুড টাইম থাকবে। আর 18-19 তারিখে আরেকটা বিষয় হচ্ছে শত্রু নাই, কিন্তু শত্রুতার একটা ভাব কিন্তু ইমেজ হওয়া, অনুভব করা, এইটা কিন্তু আপনাকে এই সময় একটু বদার করতে পারে। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, সাবধান সতর্ক থাকবেন। খাদ্যাভ্যাসের ক্ষেত্রে রিচ ফুড, জাঙ্ক ফুড একটু অ্যাভয়েড করে চলতে পারলে আপনার জন্য এই সময় কিন্তু বেটার হবে। নতুবা কিন্তু শারীরিক ক্ষেত্রে, শারীরিক পার্টে কিন্তু কিছু পেটের গন্ডগোল বা পাইলসের টেন্ডেন্সি যাদের আছে, তাদের কিন্তু এগুলো বৃদ্ধি পেতে পারে। ছোটোখাটো অ্যাক্সিডেন্টের জায়গা, চোটাঘাত লাগার সম্ভাবনাও কিন্তু এই সময় থাকছে। 20, 21, 22 এই 3 দিন কিন্তু আপনার জন্য যথেষ্ট স্ট্রং টাইম। এই সময় স্পাউসের শরীর স্বাস্থ্য বাদ দিয়ে কিন্তু টেনশনের জায়গাটা বাদ দিয়ে কিন্তু রোমান্টিক সিচুয়েশন কাটাতে পারবেন। যাদের আর্লি এজে আছে তাদের জন্য রোমান্টিকতার জন্য ভরপুর থাকবে। যাদের বয়স 55+ বা আরও বেশি আছে, তাদের জন্য হেলথের ক্ষেত্রে একটু ডিস্টার্বের থাকবে, বিশেষ করে স্পাউসের ক্ষেত্রে। যদি আপনি পুরুষ হন আর যদি আপনি ফিমেল হন, তাহলে আপনার শরীর স্বাস্থ্য কিন্তু আপনাকে বেশ খানিকটা ভোগাবে, টেনশনে রাখবে। আর্থিক ক্ষেত্রটা তত খারাপ যাবে না এই সময়, কিন্তু একটু টেনশনের জায়গা থাকছে শারীরিক পার্টে। বিজনেসের ক্ষেত্রে, সব পেশায় যারা আসেন, বিজনেসের ক্ষেত্রে যারা যুক্ত আছেন, তাদের জন্য একটু ডিস্টার্বিং সিচুয়েশন যাবে। সময়টা মোটামুটি অ্যাভয়েড করে চলতে পারলে মন্দ সময়টা কিন্তু উপভোগ্য হবে, আরাম আয়েসে কাটাতে পারবেন। আর্থিক ক্ষেত্রে বেনিফিটের জায়গা যথেষ্ট ভালো থাকবে। 23 এবং 24 তারিখ আয় ইনকামের ক্ষেত্রে যথেষ্ট বেটার সিচুয়েশন দেখতে পাচ্ছি, বিশেষ করে যারা স্বপেশায় যুক্ত আছেন, স্বাধীনভাবে যারা কাজ করছেন তাদের জন্য, যারা সেলস মার্কেটিংয়ের কাজ করছেন তাদের জন্য, যারা বিভিন্ন অ্যাডভার্টাইজিং ফার্মের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই সময়টা খুব স্ট্রং আমি দেখতে পাচ্ছি। যারা বিভিন্ন রকম আর্ট অ্যান্ড কালচারের সঙ্গে যুক্ত, ফিল্ম মিডিয়ার সঙ্গে যুক্ত, তাদের জন্য সময়টা কিন্তু খুব স্ট্রং হচ্ছে। খাদ্য রসিক যারা আছেন
বা যারা হোটেল রেস্টুরেন্টের বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু সময়টা খুব ভালো যাবে আশা করছি। বিভিন্ন জায়গা থেকে গিফট, উপহার, উপঢৌকন এগুলো কিন্তু আপনার এখন পেতে পারেন। এই সময় কিন্তু আপনার পুরনো ধার বাকি পাওনা গন্ডা আদায় হওয়ার একটা ভালো সময় আমি দেখতে পাচ্ছি। 25 এবং 26 তারিখ এই সময় কর্মের উন্নতি থাকবে, ভাগ্যদেবী পূর্ণ সহযোগিতা করবেন, কোনো আধ্যাত্মিক গুরুর সান্নিধ্য লাভ করা, তার আশীর্বাদ লাভ করা বা তার সঙ্গে সখ্যতা বৃদ্ধি পাওয়া, তার কাছাকাছি আসার সুযোগ কিন্তু এই সময় আপনারা পেতে পারেন। কর্ম রিলেটেড জায়গা থেকে কিন্তু কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি কিন্তু অব্যাহত থাকবে। কাজের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পজিটিভ সিচুয়েশন থাকবে, সময়টা আপনার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ হবে। 27, 28, 29 তারিখ কাজের চাপ থাকবে, কাজ শেষ করাটা মুশকিল হবে। এই সময় কাজ অনেক বৃদ্ধি পাবে, আপনার কাজের পরিধিও বৃদ্ধি পাবে, আপনার দায়িত্ব বৃদ্ধি পাবে এবং সব কিছুই কিন্তু আপনি ওয়েল অ্যান্ড গুড ম্যানেজ করতেও পারবেন এই সময়টা। ফাইন্যান্সের জায়গাটা ভালো থাকবে, মায়ের শরীর স্বাস্থ্য একটু টেনশনের জায়গা থাকলেও গৃহ সুখ শান্তি, পরিবেশ পরিস্থিতি মোটামুটিভাবে অনুকূলই থাকবে। সময়টা একেবারেই খারাপ হবে না, যথেষ্ট ভালো থাকবে। বিশেষ করে পারিবারিক সুখ শান্তির জন্য সময়টা কিন্তু স্মরণীয় থাকবে। স্পাউসের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ শুভ সময় বা রোমান্টিক সময় কাটাতে পারবেন, একটা গুড টাইম স্পেন্ড করতে পারবেন। সময়টা আপনার জন্য যথেষ্ট স্ট্রং আমি দেখতে পাচ্ছি। বছরের শেষের দুদিন 30 এবং 31 তারিখ এই সময় আপনার রাশি লগ্ন যখন কুম্ভ, তখন কিন্তু আপনাকে কিছু বেটার ফল দেবে, বিশেষ করে আয় ইনকামের ক্ষেত্রে। দেখুন, আয় ইনকামের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট স্ট্রং থাকবে। বেতন ভাতা বাদেও যারা স্বপেশায় আছেন, চাকরিজীবী বাদেও যারা ফরেন কারেন্সির মাধ্যমে পেমেন্ট পান বা যারা বিদেশে এক্সপোর্ট ইম্পোর্টের কাজের সঙ্গে যুক্ত, বিদেশ থেকে টাকা আসে, তাদের জন্য মানিটারি গেইন করার একটা শক্তপোক্ত জায়গা আমি এই সময় দেখতে পাচ্ছি। এই সময় কিন্তু সন্তান সংক্রান্ত কোনো সাকসেস কিন্তু আপনি পাবেন, সন্তানের কোনো রেজাল্ট, সন্তানের কিন্তু কোনো পজিটিভিটি, এটা কিন্তু এই সময় স্ট্রংলি পাওয়া যাচ্ছে। আর একটা জিনিস হচ্ছে কি, যে আপনার ক্যারিয়ারের ডেভেলপমেন্ট কিন্তু এই সময় আসবে, ক্যারিয়ারের উন্নতি কিন্তু এই সময় পাবেন এবং লাইফ লাইনে কিন্তু যথেষ্ট প্রোগ্রেস কিন্তু আপনারা এই সময় পেয়ে যাবেন। সময়টা সব দিক থেকে আপনার জন্য পজিটিভিটি থাকছে আমার হিসাবে, এবং ক্যারিয়ারের ক্ষেত্রে, ফিউচারের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়াগুলো কিন্তু এই সময় আপনার জন্য পজিটিভ হবে। মোটামুটি এই ছিল এই মাসে, বছরের শেষ মাস ডিসেম্বর মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশিফল নিয়ে আলোচনা। যদি এর বাইরে কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন, আর তার উত্তর দেওয়ার জন্য তো আমি থাকছি। যদি না হয় তাহলে কোনো অনুষ্ঠান করে সেই বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করব। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।